আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন দূরত্ব শেয়ার করবেন। আমার লাইভে আমি এরকম মারাত্মক ঘটনা দেখিনি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এই সমস্ত যে পরিবেশ নিয়ে যেভাবে এক গাছ থেকে লাফিয়ে আর এক গাছে যাচ্ছে, বাই চান্স বলা যায় না তার জীবনে কোনো দুর্ঘটনা ঘটে গেলে তার জীবনে কী হবে। এই যে তারা 10 টাকা কিংবা 20 টাকার পিছনে একটি গাছে উঠাতে হয়তো 10 টাকা থেকে 20 টাকা পাবে, সে কারণে যে জীবনে কত বড় একটা ঝুঁকি নিয়ে তারা এভাবে এই কাজগুলো করতেছে। আসলে আমি কল্পনা করতে পারলাম না যে আসলে তারা টাকার পিছনে ছুটতে লেগে তাদের জীবনের মায়াগুলি তারা ছেড়ে দিচ্ছে। আসলে আমরা টাকার প্রতি লোভী না হয়ে আমাদের কিছু জীবনেরও সেফটি আমরাকে খোঁজা উচিত। কারণ আজকে যদি আমার বাই চান্স কোনো দুর্ঘটনা হয়ে যায় কিংবা আমি কোনো দুর্ঘটনার পরিস্থিতিতে পড়ে যাই, তাহলে সেটার জন্য দায়ী কে? নিজেই। কারণ আপনি দেখেন ভালো করে এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন যে এই যে একটা এ যে পরিস্থিতি, এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে যাচ্ছে যেভাবে, মানে কি এক গায়ে নর্মাল 10 থেকে 15 ফিট দূরত্ব এ একটা গাছকে বেঁকা করে যায় আপনার কত সুন্দরভাবে নারকেল পাড়তেছে, সুপারি পাড়তেছে। আসলে আমার লাইফে যে এ সমস্ত ঘটনা আমি দেখবো আমি কল্পনা করিনি। আমরা ভাবতাম যে মনে হয় বাদর অনেক তো বাদরের চেয়ে দেখি যে মানুষ সবচেয়ে জোরাল। আশা করি এতগুলো রিস্ক না নিয়ে মনে হয় একখান থেকে মনে হয় আরেকখানে উঠে সুন্দর মতো সুপারি পারলেই মনে হয় সবচেয়ে বেটার। কিছু সুপারি পাড়ার জন্য আর কিছু নারিকেল পাড়ার জন্য এভাবে লাভ দেওয়া দিয়ে যে দুর্ঘটনাটা, আসলে এটা খুব কষ্টজনক। আমার লাইফে আমি প্রথম দেখলাম। আশা করি এ সমস্ত জিনিস যেন আমরাকে দেখতেও না হয়, আর এরকম দুর্ঘটনায় কেউ যেন না পড়ে। আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করে সুন্দর মতো তৌফিক দান করেন।